সকাল 10টায় খুলনা নগরীর পিটিআই মোড়ে এমন চিত্র। শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার ও ক্লিনিকের ভিড়ে সরগরম এলাকা। ড্রেন সংস্কারের কাজে সড়কের এক পাশ বন্ধ, ফলে সরু রাস্তায় নিত্যদিনই যানজট। গল্লামারী সেতু এলাকার অবস্থা আরো ভয়াবহ। বছরের পর বছর নির্মাণ কাজ চললেও সেতুটি এখনো অসম্পূর্ণ। একমুখী চলাচল ও অনিয়ন্ত্রিত টার্নিংয়ে জট বেড়েছে আরো। একই চিত্র সোনারাঙ্গা, শিববাড়ি, ডাকবাংলা মোড়, দৌলতপুর সহ অন্তত ডজন খানেক স্থানে। অনিবন্ধিত ইজি বাইক, ধীরগতির উন্নয়ন কাজ, যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে চরম ভোগান্তিতে নাকাল নগরবাসী। রাস্তায় চলাচলে খুব অসুবিধার সৃষ্টি হচ্ছে। অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়তেছে, প্রত্যেক মোড়ে মোড়ে অসম্ভব ভিড় হয়ে যাচ্ছে। সব জায়গায় এত জ্যাম হয়ে গেছে যে স্কুলে যেতে অসুবিধা। একটা রোগী নিয়ে যাইতে গেলেও তো মনে করেন সমস্যা হয়। এসব সমস্যার পাশাপাশি নগরীর ট্রাফিক ব্যবস্থাপনাও চরম দুরবস্থায়। 15 বছর আগে স্থাপিত সিগন্যাল লাইটগুলো 5 বছর ধরে অকেজো। ফলে ম্যানুয়ালভাবে যান চলাচল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। খুলনা মেট্রোতে সবই ম্যানুয়াল। ট্রাফিক সিগন্যাল বা ডিজিটাল যে সিগন্যালের বিষয় থাকে সেগুলো এখানে নাই। এটা একটা অনেক বড় বিষয়। লোকবল সংকটের কথা জানিয়ে ট্রাফিক বিভাগের দাবি, যানজট কমাতে নিয়মিত উচ্ছেদ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন তারা।